ও মুসা নবী গো, আপনি তো আমাদের নবী, আপনার সঙ্গে আমার আল্লাহ কথা বলে, আপনার চাইতে পৃথিবীতে আর বড় কেউ নাই। মুসা নবী একটু চুপ চুপ ভাব ধরছে, আর কি একটু ভাব ধরছে। এই ভাব ধরাটাকে আমার আল্লাহ বড় মাইন্ড কইরা ফেলাইছে। আল্লাহ ডাক দিয়া গো, মুসা তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে রে। মুসা নবী বলে, আল্লাহ এত বড় জ্ঞানী মানুষটা কোথায়? আল্লাহ ডাক দিয়া কয়, তুমি কি ওই লোকটারে দেখতে চাও? আবার কয়, আমি দেখতে চাই। ও আল্লাহ, উনাকে পাবো কোথায়? আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার সঙ্গে একটা সফর সঙ্গে লইবা, তোমার সঙ্গে সফর সঙ্গে লইয়া তুমি কড়াইয়ের মধ্যে ফালাইয়া একটা মাছ ভাজি করবা। মাছটারে ভাজি কইরা কড়াইয়ের মধ্যে লইয়া ওই সফর সঙ্গী নিয়া নৌকার মধ্যে উঠবা, সাগরের মধ্যে নৌকাটা ছাইরা দিবা। যেই জায়গায় গেলে ও নৌকার মধ্যে যাওয়ার পরে যেই জায়গায় ভাজা মাছটা জেতা হইয়া নদীর মধ্যে লাফ দিয়া পড়ে যাবে, ওই জায়গার ভিতরেই হবে আমার সেই প্রেমিকের খেলা। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল ফতেপুরবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল। আমি অদম রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। মুসা নবী তিনি একটা কাজ করলেন, একা মাস্টারে বোনা করলেন, বোনা কইরা সাথে একজন সফর সঙ্গী নিলেন, নিয়া তিনি নৌকার মধ্যে উঠলেন। এবার নৌকার মধ্যে ওইটা তিনি রওনা দিয়ে দিলেন। আর সফর সঙ্গীকে বললেন, ও সফর সঙ্গী, আমি যদি চলতে চলতে নৌকার মধ্যে ঘুমায়া যাই তাইলে তুমি আমার ডাক দিও, আর মাস্টার দিকে খেয়াল রাখো কোন জায়গায় মাস্টার যেতে হয়। আমি সজাগ থাকলে তো দেখবই, আমি যদি ঘুমায়া যাই তুমি আমারে বলবা না, তাইলে আমি দেখবো। এবার মুসা নবী রওনা হয়ে গেল, সফর সঙ্গে সাথে রওনা হয়ে গেল। দুইজন মাস্টার দিকে তাকায় রইছে, কোন সময় যেতে হইয়া লাভ মারে আবার নদীর মাঝখানে বলে রাস্তা হইব। এটাও তো শুনতে কেমন দেখা যায়। এরপরে মুসা নবী কয়, আমার সেই প্রেমিকের সন্ধান লাগবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার রওনা হয়ে গেছে। এবার যখন নৌকা দিয়া রওনা হলো, হঠাৎ করে সামনে যাওয়ার পরে নদীর মাঝখানে গেল। যাইতে যাইতে নদী অনেক দূর পার হয়ে গেল, সাগরের মধ্যে রওনা হয়ে গেল। কিন্তু মুসা নবী রওনা দিতে যাইয়া হঠাৎ করে ঘুমায়া গেছে, আর সাথে যেই লোকটা ছিল সেই লোকটাও ঘুমায়া গেছে। আপনারা জবান খুলে কোন ঘুম দেওয়ার মালিককে? হায় রে আমার ফতেপুরের বাবা, সবাই যখন ঘুমাইয়া গেছে, একটু পরে যাইয়া দেখে মুসা নবী উঠলেন, ওইটা দেখে সফর সঙ্গে ঘুমাইয়া গেছি, কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ
মাছ মাছ। এবার মুসা নবী খাইছে রে, এটা আবার কেমন পরীক্ষা রে। সফর সঙ্গে লাফ মারা উঠছে, কয় মাছ কই? তো আমি তো ঘুমাই গেছিলাম গা। আপনি কোন না মাছ কই? আমিও তো ঘুমাই গেছিলাম গা। আপনারা জবান খুলে কোন, দুইজনে যদিও ঘুমায়া যায়, মাছটা কোন জায়গায় জেতা হইয়া লাভ দিছে জানে কে? এবার মুসা নবী আল্লাহরে ডাক, আল্লাহ পর শুরু হবে। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো ঘুমাইয়া গেলাম, কোন জায়গার মধ্যে মাছটা জেতা হইয়া গেছে আমি তো দেখি নাই, আমার সফর সঙ্গীও দেখে নাই। ও আল্লাহ, আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া পড়ছে গো আল্লাহ। এবার আল্লাহ কয় নৌকা ঘুরাও। নৌকাটা ঘুরাইলো। এবার নৌকাটা ঘুরাইয়া যখন সামনে বাড়লো, বাড়তেছে কিন্তু সন্ধান পায় না। হঠাৎ করে যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হইয়া রইছে। আল্লাহ কয়, ও মুসারি, এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে। এবার দেখে সাগরের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্টের খুঁটি ছাড়াই রাস্তা বানায়া রাখছে। এবার মুসা নবী ওই রাস্তাটা বরাবর দাঁড়াইছে। দাঁড়ানোর পরে রাস্তা দিয়া নেমে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একদম সাগরের তল দেশে গেল। যাইয়া দেখে সেই জায়গার মধ্যে একটা পাগল তসবিহ লইয়া আমার মওলার জিকির করতেছে। এ পোলাপান, পায়ে ধরে বইলা দিয়া যা, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব কইরো না। পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই লোকটা যখন পানি থেকে একটা জায়গায় বসতেন, মরুভূমির বালুর মধ্যে বসলে ওই মরুভূমির বালুটা সরাসরি সবুজ ঘাস হয়ে যেত। এই মানুষটার সঙ্গে যায় দেখা হইয়া গেছে, এই জন্য বাবা এই দেখা হইয়া গেছে। এখন প্রশ্ন করবেন, হুজুর, যেই মানুষটার সঙ্গে মুসা নবীর দেখা হলো, ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির মানে আখদারুন, আখদারুন মানে হলো সবুজ, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো। খিজির খাও দোয়াদ র, ওনার নাম খিজির কেন? উনি নদীর উপর দিকে যখন মরুভূমির বালুর মধ্যে বসতেন, সাথে সাথে আমার আল্লাহ বালুটারে ঘাস বানিয়ে দিত, সবুজ ঘাস বানিয়ে দিত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। আপনারা জবানে কোন কোন খিজির অর্থ কি? জোরে কন, আরো জোরে কন। খিজির অর্থ হলো সবুজ, নামের ব্যাখ্যা জানবেন। এবার ওই মুসা নবী ওই নদীর তল দেশে গেছে গো, যায়া দেখে কানা আবদান সালিহান, একজন নেক বান্দা বসে বসে কার জিকির করে? আমার আল্লাহর জিকির করে। এবার মুসা নবী যাইয়া সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে, আপনি কে? কয়, আমি হইলাম মুসা কালিমুল্লাহ। কয়, কেন এসেছেন? কয়, আপনার কাছে নাকি এমন এলেম আছে যে এলেম আমার কাছে নাই। আজ থেকে প্রায় 19 বছর আগে ওয়াজ করতাম বাবা, গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। যেরকম সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা গ্রান, কথা কোন ঠিক কিনা? আমারে অনেকে বলে, আপনি এমন ভাবে ওয়াজ করেন, এমুকের মতো ওয়াজ করেন। জিগাইলাম কার মতো? কই এমুকের মতো ওয়াজ করেন। আমি বললাম এমুকের মতন, আমি আমার মতন। যদিও তিনিও বক্তা, আমিও বক্তা, কিন্তু এক একটা ফুলের এক একটা গ্রান, কথা বলেন ঠিক কি?